বাবা, নিশ্চিন্তে জিজ্ঞাসা করো। আল্লাহ কি সবকিছু দেখতে পান? হ্যাঁ বাবা, আল্লাহ সবকিছু দেখতে পান। তুমি যে এখন আমার পাশে বসে আছো এটাও তিনি দেখতে পাচ্ছেন, এবং তুমি মনে মনে কি ভাবছো সেটাও তিনি বুঝতে পারছেন। তাই নাকি? কেউ যদি অন্ধকার ঘরে থাকে তাহলে কি আল্লাহ সেটাও দেখতে পান? অবশ্যই, কুরআনে বলা আছে আল্লাহ আকাশ ও জমিনের অন্ধকারেও সবকিছু জানেন, অর্থাৎ কোথাও লুকিয়ে থাকলেও সেটাও আল্লাহ বুঝতে পারেন। অর্থাৎ কোথাও লুকিয়ে থাকলেও আল্লাহর চোখ এড়ানো যায় না। তাহলে যদি কেউ মিথ্যা বলে এটাও আল্লাহ জানতে পারে? হ্যাঁ বাবা, আল্লাহ জানেন কে সত্য কথা বলেছেন আর কে মিথ্যা। তাই আমাদের সবসময় সত্য কথা বলা উচিত, যদিও সত্য কথা বলাটা অনেক কঠিন কাজ। আমি একবার মিথ্যা বলেছিলাম, পরে খুব খারাপ লেগেছিল। আলহামদুলিল্লাহ, তুমি বুঝতে পেরেছো। এই অনুভূতিটাই তওবার শুরু। আমাদের আল্লাহ অনেক দয়ালু। তুমি যদি মন থেকে ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। আব্বু, আমি আল্লাহকে ভয় পাই, সব সময় ভালো ছেলে হতে চাই। আল্লাহকে ভয় পাওয়াই হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয় ও ভালোবাসা একসাথে। একজন মুসলমানকে একজন তাকওয়াবান হওয়া খুবই দরকার। তুমি ভালো হতে চাইছো, এটাই তোমার প্রথম ভালো কাজ। আব্বু, তুমি সব সময় আল্লাহর কথা বলো কেন? কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদের একমাত্র প্রভু এবং তিনি সবসময় আমাদের পাশে থাকেন। তাই সবসময়